প্রত্যাশিতভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক এড়িয়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল তার। রাজ্যের মানবাধিকার কমিশনের সদস্যের নাম ঠিক করতে এই বৈঠকে যোগদানের জন্য নবান্ন থেকে আমন্ত্রণ গিয়েছিল বিরোধী দলনেতার দপ্তরে, কিন্তু বৈঠক শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে এক্স হ্যান্ডেলে বৈঠকে না যাওয়ার কথা জানিয়ে দেন শুভেন্দু। বৈঠকে যোগদান না করার কারণ হিসেবে 3টি বিষয়ের কথা উল্লেখ করেছেন নন্দীগ্রামের বিধায়ক। প্রথম কারণ হিসেবে জানানো হয়েছে, এই বৈঠক আসলে লোক দেখানোর মতো বিষয়, কারণ এখানে নিজেদের পছন্দ মতো ব্যক্তিত্বকে বসানোর সিদ্ধান্ত আগেই নিয়ে নেওয়া হয়েছে। যাদের মধ্যে বেছে নেওয়ার কাজ হবে সেই তালিকায় রয়েছেন মাত্র 3 জন। সেই তালিকায় এমন একজন রয়েছেন যিনি মুখ্যমন্ত্রীর চোখের মণি, যাকে পশ্চিমবঙ্গের তথ্য কমিশনার নিয়োগ করা হয়েছিল। এবার তাকে পুনর্বাসন দিয়ে রাজ্যের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে বসানো হচ্ছে। উল্লেখ্য, রাজ্যের মুখ্য সচিব ছিলেন বাসুদেব বন্দ্যোপাধ্যায়। এখানে শুভেন্দু তার কথাই বলছেন। দ্বিতীয় কারণ হিসেবে রাজ্যে একের পর এক ঘটে চলা ঘটনায় মানবাধিকার কমিশনের নিষ্ক্রিয় থাকার কথা উল্লেখ করেছেন বিরোধী দলনেতা। তার কথায় 2021 সালে ভোট পরবর্তী হিংসার ঘটনায় রাজ্য মানবাধিকার কমিশনের নিষ্ক্রিয়তা প্রমাণ করে দিয়েছে এটি একটি অকেজো সংগঠন। এছাড়া বকটুই গণহত্যা, এগরার বোমা বিস্ফোরণ, জয়নগরের ঘটনা এবং পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনায় রাজ্য সরকারকে সন্তুষ্ট করার জন্যই কাজ করছে রাজ্য মানবাধিকার কমিশন। এমনই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। তৃতীয় কারণ হিসেবে তিনি লিখেছেন, রাজ্য মানবাধিকার কমিশন গভীর ঘুমে আচ্ছন্ন। সরকারকে যখন কোনো দৃষ্টিভঙ্গি তৈরি করতে হয় তখন সরকারের হয়ে কাজ করতে তাদের নামানো হয়, এমনই সব অভিযোগ করে। পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনকে সরকারের হাতের পুতুল বলে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। এই 3 কারণ উল্লেখ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বয়কট করবেন বলে জানিয়েছেন শুভেন্দু। গত 2.5 বছরে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি কোনো বৈঠকে বসেননি শুভেন্দু। যতবার এই ধরনের কোনো বৈঠকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে তখনই সেই বৈঠক এড়িয়েছেন বিরোধী দলনেতা। এবারও বৈঠকে সেই একই পন্থা অবলম্বন করলেন তিনি।